দেখো চাল কুমড়ো আর চিংড়ি মাছের মেলবদনে একটা রেসিপি নিয়ে এসেছি। খুব সাধারণ মশলা দিয়ে একদমই লাইটভাবে বানিয়েছি। তোমরা দেখো, স্কিপ করো না প্লিজ বন্ধুরা, স্কিপ করো না। কীভাবে বানালাম তাহলে মিস করে যাবে। আর কী লাগলো দেখতে থাকো। চলো আমি রেসিপিটা শুরু করি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দেখতে থাকো। আমি আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা তোমরাও করো। দেখো, কালো জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে কটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, বড় বড় সাইজের কটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। হালকা ফ্রাই করে নেব। ঠিক আছে, এবার দেখো এই যে চাল কুমড়ো কুচিয়ে নিয়েছি, চাল কুমড়োটা দিয়ে দিলাম। এই রান্নাটা তোমরা সবাই জানো, তাও আমি কিভাবে করছি সেটাই তোমাদের কাছে দিয়েছি। তোমরা দেখো, করতে থাকো। আর এই রেসিপির পরে আমার একটা মিষ্টি রেসিপি আছে, খুব ছোট্ট রেসিপি, সেটাও তোমরা দেখো। ঝাল মিষ্টি দু রকমই আমি দিয়েছি আজকে তোমাদেরকে দুটো রেসিপি আমি উপহার দিলাম। দেখো, চাল কুমড়ো চিংড়ি মাছ সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু হলুদ দিলাম, আর লবণ দিলাম আন্দাজ মতো। আর একটু আদা বাটা দিলাম। খুবই সামান্য মশলায় খুব টেস্টফুল হয় এই রেসিপিটা খেতে। একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। দেখো, সব একসঙ্গে মিলিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দিলাম, টেস্ট ব্যালেন্সের জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো আমার রেসিপিটা অনেকটা হয়ে এসছে। দেখো, কমে গেছে চাল কুমড়ো। এক ফোঁটাও জল নেই, পুরো শুকিয়ে গেছে। আমি তো জল দিইনি, ও চাল কুমড়ো নিজেরই জল বেরিয়েছিল। দেখো, আমার রেসিপিটা হয়ে গেছে। খুব টেস্টফুল রেসিপি। তো তোমরা করো বন্ধুরা। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমার কমেন্ট পড়তে ভালো লাগে। আর ভালো লাগলে তোমরা শেয়ার করো তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে। আর এবার আমি তোমাদের জন্য একটা সুইট ডিশ আনবো, তোমরা দেখতে থাকো। ঝালের পরে একটা সুন্দর সুইট ডিশ। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তোমরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশের বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন রেসিপি যখনই ছাড়বো তোমরা পেয়ে যাবে। চলো আমি এখন একটা সুইট ডিশ
তোমাদের দিচ্ছি, তোমরা দেখতে থাকো। খুব খুব সুন্দর হয়েছিল খেতে আমার সুইট ডিশটা। আর খুব ছোট্ট ভিডিও। দেখো আমি আম দিয়ে একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে, মিষ্টি। দেখতে থাকো কিভাবে করলাম। দেখো বন্ধুরা, আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, গাওয়া ঘি। এবার আমি এই দেখো কাজু আর কিশমিশ আছে, এটাকে আমি গাওয়া ঘিতে ভালো করে ভেজে নেব। তোমরা করবে, অপূর্ব লাগে খেতে। আত্মীয় স্বজন আসলে করে খাওয়াবে। দেখো কাজু আর কিশমিশ আমি ভেজে নিলাম ঘিয়ে। এবার আমি আর একটুখানি ঘি দিয়ে দেবো কড়াইতে। আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে দেখো ছোট এক বাটি ঠিক না, তার থেকে একটু কমই সুজি নিয়েছি। সুজিটা আমি ঘিয়ে এখন ভেজে নেব। সামান্য একটু রেখে দেবো, বেশিটাই দিয়ে দেবো, দিয়ে ঘিয়ে ভেজে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় মিষ্টিটা, আর খুব ভালো লাগে খেতে। দেখো সুজিটা আমি খুব বেশি ভাজবো না, হালকা ফ্রাই করে নেবো ঘিয়ে। এবার দেখো দুধ আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি সুজির মধ্যে ঢেলে দেবো। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটা ঢেলে দিলাম সুজির মধ্যে। ভালো করে মিলিয়ে দেবো। অল্প অল্প করে দুধ দেবো আর মিলিয়ে দেবো, নাহলে তো লাম্প পাকিয়ে যাবে। এবার অল্প করে একটুখানি চিনি দিয়ে দিলাম, খুব বেশি দেবো না। আর ওই সুজিটা রেখেছিলাম সেই সুজিটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখো কেশর দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর ভেজানো দুধটা আমি দিয়ে দিলাম। আর এবার দেখো এলাচ গুঁড়ো করে রেখেছি, এলাচ গুঁড়োটাও দিয়ে দেবো। এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম। আর একটুখানি ঘি দিয়ে দিলাম।
পার্ক বানিয়ে রেখেছিলাম মিক্সিতে। আমটা তোমাদের দেখানো হয়নি। আমি বড় একটা আম পিস পিস করে কেটে মিক্সিতে আমের পার্ক বানিয়ে রেখেছি। এবার আমের পার্কটা আমি দিয়ে দেবো। সামনে জন্মাষ্টমী আসছে, শুধু তাল কেন, তালের বড়া, তালের রেসিপি শুধু দেবে কেন গোপাল সোনাকে? এটাও করে দিতে পারো আমাদের গোপু সোনাকে। আমের পার্কটা দিয়ে দিলাম। আম ফুরিয়ে যাচ্ছে তো, ওই জন্য তোমরা এই রেসিপিটা করেও আমাদের গোপু সোনাকে দিতে পারো। আমের পার্কটা আমি দিয়ে দিলাম সুজির মধ্যে। দেখো মিলিয়ে নিয়েছি আমি ভালো করে। আমের পাল্পের সঙ্গে সুজি আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার আমি সার্ভ করে দেবো। দেখো সার্ভ করে দিয়েছি। আমকুচি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে সার্ভ করে দিয়েছি। খুবই টেস্টফুল। গোপু সোনাকে ভোগ দিতে পারো তোমরা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। তোমরা অবশ্যই করো, একদিন কমেন্ট করো। কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আর যদি ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। তা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ যারা আমার সঙ্গে রয়েছে একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে আমায় এগিয়ে যেতে সাহায্য করো। আর আমি নতুন নতুন ভিডিও বানাতেও উৎসাহ পাবো। তা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার নতুন ফ্রেন্ড যারা এসছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থেকে যেও। আর পাশে অল অপশনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন রেসিপি যখনই ছাড়বো তোমরা পেয়ে যাবে। তোমাদের আর সার্চ করতে হবে না। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকো, ভালো থেকো। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাই এইভাবেই আমার পাশে থেকো। তা আজকের মতো আমি আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। প্রাণ ভরা ভালোবাসা তোমাদের, অনেক অনেক ভালোবাসা।